মদিনার আকাশে তখন এক গভীর নীরবতা। রাতের বাতাস যেন ধীরে ধীরে বয়ে যাচ্ছে, কিন্তু সেই বাতাসে লুকিয়ে আছে এক গভীর বিষণ্ণতা। কারণ এই শহরই একসময় আলোকিত হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে। কিন্তু তার ইন্তিকালের পর সবকিছু যেন বদলে গেছে। আর এই দুঃখ সবচেয়ে বেশি অনুভব করছিলেন তার প্রিয় কন্যা মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পর মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা প্রায়ই কাঁদতেন। তিনি বলতেন, আমি আর এই দুনিয়ায় থাকতে চাই না, আমি আমার বাবার কাছে যেতে চাই। তিনি কখনো তার বাবার কবরের পাশে গিয়ে নীরবে বসে থাকতেন, কখনো দোয়া করতেন, হে আল্লাহ, আমাকে আমার বাবার সঙ্গে মিলিয়ে দিন। সময় গড়াতে লাগল। একসময় মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা অসুস্থ হয়ে পড়লেন। শরীর দুর্বল হয়ে যাচ্ছিল, কিন্তু ঈমান ছিল দৃঢ়। তিনি কখনো অভিযোগ করতেন না, বরং সবসময় আল্লাহর উপর ভরসা রাখতেন। এই সময় তার পাশে ছিলেন তার প্রিয় স্বামী আলী ইবনে আবি তলিব রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু আনহু সর্বদা তার সেবা করতেন, তাকে সাহস দিতেন। একদিন মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহু অনুভব করলেন তার দুনিয়ার সময় শেষ হয়ে আসছে। তিনি শান্ত কণ্ঠে আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, হে আলী, আমার কিছু শেষ কথা আছে। আলী রাদিয়াল্লাহু আনহুর চোখে পানি চলে এলো। তিনি বললেন, বলুন হে ফাতিমা। মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার ইন্তিকালের পর আমাকে রাতে দাফন করো, যেন আমার দাফনের সময় খুব বেশি লোক না থাকে। আমার জন্য ধৈর্য ধরো। এই কথাগুলো শুনে আলী রাদিয়াল্লাহু আনহুর হৃদয় ভেঙে গেল, কিন্তু তিনি ধৈর্য ধরলেন। তারপর মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তার সন্তানদের ডাকলেন, হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু। তিনি তাদের বুকে জড়িয়ে ধরলেন। মায়ের চোখে পানি, কিন্তু কণ্ঠে ছিল দোয়া, আল্লাহ তোমাদের হেফাজত করুন, তোমরা সবসময় সত্যের পথে থেকো। এই দৃশ্য ছিল খুবই আবেগময়। ইন্তিকালের আগে মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা অজু করলেন, নামাজ আদায় করলেন। তারপর তিনি